प्रथम अध्याय विषादयोग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतयुयुत्सव ममकाः पाण्डवश्चैव किं कुर्तव সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বুর্হং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম মূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যনাধিমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র অসুরা মহাশ্বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ দৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তিভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজস্য বীর্যবান সভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল বলবান যোদ্ধারাও রয়েছেন। প্রবল বলবান পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तन ब्रवीमिते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদন্তিস্তৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহবঃ সুরা মদর্থে ত্যক্তজীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনা নায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতশঃ বলং ভীমাভিরক্ষিতং আয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি।
আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জয়ানয় হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদয় চ শঙ্খং দৈম্যম প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খস্য ভৈর্যস্য পনবানক গোমুখ সহস্যৈব ভহন্নন্তু সশব্দয়ন্তু মূলঃ ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে স্বধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শ্বেতৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মন্তু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং ধৌম্যং মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় এবং ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মুনিপুষ্পক কাশ্যশ্চ পরশেষাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খানো পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধৃতরাষ্ট্রাণং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্যনুনাদয়ন। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো।